আসসালামু আলাইকুম। বাংলাদেশ অটোমেশন টেকনোলজিসের পক্ষ থেকে আমি আশরাফ আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই মাইক্রো কন্ট্রোলার বেস প্রজেক্টের আজকে আমরা যে প্রজেক্টটা দেখব সেটা হলো খুব বেসিক একটি প্রজেক্ট, অটোমেটিক্যালি এলইডি অন অফ করা বা এলইডি ব্লিঙ্কিং প্রজেক্ট। আমরা আমাদের টিউটোরিয়ালটিকে আজকে তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটাতে আমরা দেখব কিভাবে প্রোটিয়াস সিমুলেশন করা হয়, সেকেন্ড ভাগটাতে আমরা দেখব কোড ডিসক্রিপশন, এবং থার্ড পার্টটাতে আমরা যেটা দেখব সেটা হলো হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছি কিভাবে প্রোটিয়াস ইনস্টল করতে হয়। তো আজকে আমরা প্রোটিয়াস কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব। এর জন্য আমরা প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন করলাম। যেহেতু আমরা একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, এজন্য আমাদেরকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে পর্যন্ত একটি নতুন উইন্ডো ওপেন না হয়। নতুন যে উইন্ডোটি ওপেন হলো, এখানে আপনি প্রজেক্টের কি নাম দিতে চান সে নাম লিখবেন এবং কোন লোকেশনে আপনি সেভ করতে চান প্রজেক্টটি সেটি দিবেন। তো আমরা এখানেই সেভ করব আর প্রজেক্টের নামটা দিলাম এলইডি ব্লিঙ্কিং প্রজেক্ট। যদি নেক্সট দিই, নেক্সট, তো আমাদের প্রজেক্টটি তৈরি হয়ে গেল। এখন আমাদের প্রজেক্টের জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আনতে হবে। তো আমাদের এই প্রজেক্টের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে, একটি হলো আরডিনো উনো, একটি এলইডি এবং একটি রেজিস্টার। তো আমরা যদি এই আইকনটি ক্লিক করি, তো আমাদের পিক ডিভাইস একটি উইন্ডো ওপেন হবে যেখান থেকে আমরা বিভিন্ন কম্পোনেন্ট সিলেক্ট করতে পারবো। তো এখানে আমরা যেটা প্রথমে লাগবে আরডুইনো। এখানে দেখেন দেয়া আছে আরডুইনো উনো, বা আমরা যদি অন্য মডেল নিয়ে কাজ করতে চাই সেখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমরা যদি আরডুইনো সিলেক্ট করব, এরপর আমাদের যেটা দরকার এলইডি। এখানে দেখেন অনেকগুলো এলইডি দেয়া আছে, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য অ্যানিমেটেড এলইডি গুলো নিব, যেহেতু আমরা এখানে সিমুলেশন করবো রান করে বোঝার জন্য যে আমাদের এলইডি কাজ করছে কি করছে না। তো আমরা এই এলইডিটা সিলেক্ট করলাম। তারপরে যেটা দরকার আমাদের একটি 510 ওহমের রেজিস্টার। যদি এখানে লিখি রেজিস্টার, একটি রেজিস্টার এসে পড়েছে। উইন্ডোটি কেটে দেই। এখন আমাদের সার্কিট বিল্ড আপ করতে হবে। প্রথমে তাহলে আরডিনো উনো সিলেক্ট করি। আমরা যে এলইডিটা কানেক্ট করব সেটা একটি রেজিস্টার হয়ে আরডিনো যে কোনো ডিজিটাল পিনের সাথে কানেক্টেড হবে। তো আমরা ধরে নিই আমরা ডিজিটাল পিন 7 এর সাথে কানেক্টেড করব। যে ডিজিটাল পিনের সাথে রেজিস্টারের কানেকশন দিছি এবং রেজিস্টারের সাথে এলইডি কানেকশন দেওয়া হয়েছে। এবার আমাদের একটি গ্রাউন্ড পয়েন্ট সিলেক্ট করতে হবে যার জন্য কারেন্ট পাস করা বা সার্কিট কমপ্লিট হতে পারে। গ্রাউন্ড কানেকশন দিয়ে দিয়েছে। এখন আমরা বলেছি 510 ওহমের রেজিস্টার ইউজ করব। আমরা এখানে 10K এর জায়গায় 510 ওহম লিখে দিলাম। এটা আমাদের সার্কিট বিল্ড আপ শেষ। এখন আমরা কোডিং পার্টটা দেখব। যদি আমরা আরডিনো আইডি ওপেন করি, তাহলে যে উইন্ডোটা ওপেন হবে নর্মালি এমন একটা উইন্ডো ওপেন হওয়ার কথা। আমাদের কোডিং এ সাধারণত দুইটি পার্ট থাকে, একটি হলো ভয়েড সেটআপ, একটি হলো ভয়েড লুপ। ভয়েড সেটআপ একটি প্রোগ্রাম যখন রান করবে, ভয়েড সেটআপ ফাংশনটা শুধু একবারই কাজ করবে, এবং ভয়েড লুপ যে ফাংশনটা আছে এই ফাংশনটাতে যে কোডিং গুলো থাকবে সেগুলো বারবার কাজ করতে থাকে প্রোগ্রাম। ভয়েড সেটআপে সাধারণত আমরা ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন এসব করে থাকি, এবং ভয়েড লুপে আমাদের ফাংশনের যে মেইন বডি আছে বা যে কাজগুলো আমরা করতে চাই তা লিখবো। তো এলইডি ব্লিঙ্কিং প্রজেক্টটা আমরা আগেই করে নিয়েছি। এখানে যদি আমরা কোডটা খেয়াল করি, ইন্ট এলইডি এই লাইনটি দিয়ে আমরা যে 7 নম্বর ডিজিটাল পিনটা আমরা ইউজ করেছি এলইডি ব্লিঙ্ক করার জন্য সেটা আমরা ডিফাইন করে দিয়েছি। এখানে এলইডি একটি ভেরিয়েবল, 7 হলো পিন নাম্বার এবং ইন্ট হলো ডাটা টাইপ।
এখানে আমরা যদি 7 এর বদলে অন্য কোনো পিন নিতে চাই সেখানে লিখতে পারি, এটা কোনো সমস্যা না। এটা আমরা পছন্দ মতো পিন লিখতে পারবো, কিন্তু অবশ্যই ডিজিটাল পিন হতে হবে। এখানে ভয়েস সেটআপে এখন আমরা যে এলইডি পিনটা নিয়েছি বা এলইডি নিচ্ছি, সেটাকে আমরা ইনপুট হিসেবে দেখতে চাই না আউটপুট হিসেবে দেখতে চাই, সেটা ডিফাইন করে দিতে হবে। এই ডিফাইন করার জন্য আমাদের পিন মোড ফাংশনটা ইউজ করতে হবে। পিন মোড ফাংশনটা আমরা ইউজ করে আমি লিখেছি যে এলইডি পিনটা আমরা আউটপুট হিসেবে ইউজ করতে চাই। এবং ভয়েড লুপ পার্টে আমরা যেটা করেছি যে এলইডি কে 1 সেকেন্ড পর অন করেছি, আবার 1 সেকেন্ড পর অফ করেছি। এই অন অফ করার জন্য আমাদের যে ফাংশনটা দরকার সেই ফাংশনটাকে বলা হয় ডিজিটাল রাইট ফাংশন। এখানে ডিজিটাল রাইট ফাংশন দিয়ে আমরা এলইডি কে লজিক্যালি হাইও করতে পারি, লজিক্যালি লো করতে পারি। তো এই হলো আমাদের কোডিং পার্ট। তো এখন যদি আমরা কম্পাইল করি বা দেখি যে কোনো এরর আছে কিনা, সেখানে ওয়েট করলে দেখবো এখানে কম্পাইলিং হচ্ছে, এবং যদি কোনো এরর না থাকে তখন এই জায়গায় দেখাবে ডান কম্পাইলিং। ডান কম্পাইলিং মানে আমাদের কোডে কোনো ভুল নেই, আর যদি কোডে কোনো ভুল থাকতো সেটা এখানে সেন্ড করতো। এখন আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে কিভাবে আমরা প্রোটিয়াসে কোড আপলোড করতে পারি। যখন আমরা আরডিনো আইডিতে কোডকে কম্পাইলিং করেছি, আমরা একটা হেক্সা লিংক পাবো, হেক্স ফাইলের লিংক পাবো। এই লিংকটা যদি আমরা কপি করে প্রোটিয়াসে যাই এবং প্রোটিয়াসে ডাবল ক্লিক করলে প্রোগ্রাম ফাইলে লিংকটা পেস্ট করে দিই। ওকে করে দিলে এখন যদি আমরা রান বাটন ক্লিক করি, তাহলে দেখবো যে আমাদের প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে। যদি খেয়াল করে দেখবো যে 1 সেকেন্ড পর এলইডিটা জ্বলছে এবং 1 সেকেন্ড পর এলইডিটা নিচ্ছে, তার মানে আমাদের প্রোগ্রাম কাজ করছে ঠিকমতো। এখন আমরা প্রোগ্রাম হার্ডওয়্যারে ইনস্টল দিব বা ডাউনলোড করব। এর জন্য আমাদের কিভাবে করতে হবে, প্রথমে আরডিনো কে ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে অ্যাড করতে হবে এবং কানেক্ট করার পর চেক করতে হবে টুলসে গিয়ে যে এখানে আমাদের ডিভাইসটা আমরা আরডিনো উনো পেয়েছি কিনা। যদি না পাই, আরডিনো উনোকে সিলেক্ট করে নেব। এবং আরেকটা জিনিস দেখতে হবে যে আমরা কম 5-এ বা যে কোনো একটা কমে আরডিনো উনো আছে কিনা, এবং ওই কমটা সিলেক্ট করা আছে কিনা। যদি সিলেক্ট করা না থাকে তাহলে আমরা সিলেক্ট করে দিব। কারণ আমাদের এই এই আইকনটা যদি ক্লিক করি তাহলে আমাদের আরডিনোতে প্রোগ্রাম আপলোড হয়ে যাবে। তো আমরা আপলোড দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন যে আরডিনোতে প্রোগ্রাম আপলোড হয়ে গেছে। ডান আপলোডিং। এটা হলো আমাদের প্রোটিয়াস পার্ট গেল এবং কোড আপলোডিং পর্যন্ত গেল। এখন আমরা হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন দেখব। তো এটি হলো আমাদের হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন। যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো আমরা প্রোটিয়াসে যেভাবে পিন 7 এর সাথে একটি এলইডি হয়ে একটি রেজিস্টার হয়ে এলইডি কানেক্ট করেছি, এখানেও ঠিক তেমনই পিন 7 থেকে একটি 510 ওহম রেজিস্টারের মাধ্যমে এলইডির পজিটিভ টার্মিনালটি কানেক্ট করা হয়েছে। এবং সার্কিট কমপ্লিট করার জন্য আমার যে নেগেটিভ টার্মিনালটা আছে এটাকে গ্রাউন্ড করেছিলাম আমরা, এখানেও আমরা সেটা গ্রাউন্ড করব। যদি আমরা গ্রাউন্ড করে দেই তখন আমাদের প্রজেক্টটা দেখব যে আমরা প্রোটিয়াসের যে সিমুলেশনটা হয়েছে এখানেও ঠিক তেমনটাই হচ্ছে। 1 সেকেন্ড পর পর এলইডি জ্বলছে নিচ্ছে। যদি আমরা রিসেট বাটনটা ক্লিক করি তখন আমাদের প্রোগ্রামটি আবার প্রথম থেকে কাজ করা শুরু করবে। এখানে একটা জিনিস খেয়াল করব যে আমরা আমাদের আরডিনো উনোটাকে এখানে অ্যাডাপ্টার দিয়ে 5 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে পাওয়ার আপ করেছি। যদি আমরা পিসির সাথে কানেক্টেড দিতাম ইউএসবি কেবল দিয়ে, তখন আমাদের এক্সট্রা কোনো অ্যাডাপ্টার বা পাওয়ার সোর্স ইউজ করার দরকার ছিল না। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।